বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমি শাহাদাত পাটোয়ারের আলোচনাগুলা দেখছেন, দেখবার জন্য এবং শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। প্রিয় দর্শক, আজকের আমার আলোচনা হবে, যেহেতু আগামী কিছুদিন পরেই রমজান আসতেছে, মাহে রমজান। তো বাংলাদেশে বর্তমানে ইন্টারিম সরকার আছেন। আসলে ইন্টারিম সরকারের প্রধান ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব সরকার বাহাদুর মহোদয়ের কাছে আমার বিনীত আবেদন থাকবে, যেহেতু 2 কোটির উপরে প্লাস প্রবাসী সারা বিশ্বে আছে, বাংলাদেশি প্রবাসী এবং বাংলাদেশের সকল ভাইয়েরা যেন রমজানে দুবেলা খায়ে সুন্দর করে পরে বাঁচতে পারে, সেটাই আসলে আশা আপনাদের কাছে। আর যেহেতু আপনারা একজন ইন্টারিম গভর্নমেন্ট এবং সহায়ক সরকার, দলীয় কোনো সরকার নাই, তো আমি মনে করি যদি আপনারা কীর্তিমানের মৃত্যু নাই যদি ভালো করতে পারেন, সুন্দর করতে পারেন, আজীবন আপনাদেরকে স্বর্ণ অক্ষরে বাংলাদেশের মানুষ হৃদয়ে মনে করেন আপনার মনে রাখবে। আর যদি আপনারা খারাপ কিছু করেন, সরকারে যদি ভালোভাবে দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণ বা দেশ ভালোভাবে পরিচালনা না করতে পারেন, তাহলে ব্যর্থতার দায়ভার আপনাদেরকে নিতে হবে। সারা বছর সারা জীবন এটার সমালোচনার দায়ভার আপনাদেরকে শুনতে হবে। তো আশা করি বাংলাদেশের সরকার মহোদয় ডাক্তার ইউনূস সাহেবকে বলবো, আসলে আপনি অত্যন্ত মানী সম্মানী একজন গুণী ব্যক্তি। আসলে আপনার সারা বিশ্বে আপনার সম্মান আছে, ইজ্জত আছে, আলহামদুলিল্লাহ। সেই হিসাবে আমি মনে করি বর্তমান বাংলাদেশে যে আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার সালে আহমদ সাহেব উনাকে আসলে নির্দেশ দিবেন। আশা করি রমজান যেন দ্রব্যমূল্যটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যেন দ্রব্যমূল্য অবশ্যই নিয়ন্ত্রণে রাখে। বিশেষ করে ডাল, চাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যগুলা চিনি সহ, সোলা সহ বিভিন্ন ধরনের মনে করেন যেন এই যে বাজার মূল্য তালিকা দেওয়া হয়, সুন্দরভাবে যেন মানুষ কিনতে পারে, সিন্ডিকেট থেকে যেন মুক্ত হয়ে মানুষ অল্প দামের ভিতরে কিনে দুবেলা দুমুঠ খেয়ে পরে বাঁচতে পারে, এটাই কামনা করি। সিন্ডিকেট কোনোভাবে যেন বাজারের মধ্যে না হয়। সবজিটার বাজারে অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন। এখন সবজির বাজারে অবশ্যই যেহেতু নতুন সৃজনশীল সবজি আসছে, একটু কম আছে, যাক আলহামদুলিল্লাহ। আরও তদারকি অবশ্যই করবেন ইনশাআল্লাহ, এটা কামনা করি। আর সুন্দরভাবে যেন চলে এবং সুন্দরভাবে দুই বেলা দুমুঠ প্রবাসীরা সহ বাংলাদেশের সকল প্রায়ীরা যেন অবশ্য খেয়ে পরে বাঁচতে পারে, এটাই কামনা করি। আর বিশেষ করে আসলে প্রবাসীদের একদম অল্প ব্যয়ে, অল্প আসলে অল্প বেতনে, অল্প মূল্যে তাদের ইনকাম। এখন এখানে অনেকে কোম্পানিতে আছে, সামান্য বেতনে আমরা সবাই অনেকেই চাকরি করি বা অনেকে প্রিভিস আছে। বর্তমান প্রবাসে আগের মতো ইনকাম নাই। তো আসলে অল্প টাকা ওনারা যদি সংসারে যে টাকা পাঠায়, এটা নিয়ে অনেক মানে জিনিসপত্র কিনে কাটা করা, সংসারে আসলে ব্যালেন্স করা অনেক কষ্ট হয়ে থাকে। তো আশা করি সরকার মহোদয়কে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করতেছি যেন সুন্দরভাবে বাজারটা নিয়ন্ত্রণ করে এবং সুন্দরভাবে পরিচালনা করে, এটাই কামনা করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে। এবং আগামীতে যেন সুন্দরভাবে অবশ্যই চলে ফিরে মানুষ খাইতে পারে। আসলে সমাজের উচ্চ শ্রেণী যারা আছে, পয়সাওয়ালা ধনী ব্যক্তি, তাদের তো আল্লাহ ধন সম্পদ দিচ্ছে, তারা অবশ্যই চলতে পারে, কিন্তু বিশেষ করে সমস্যা হয় মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকেদেরই। তারা আসলে মধ্যবিত্ত যারা আছে বাংলাদেশের সকলেই আসলে কোথাও কোনো জায়গায় কারো কাছে হাত পাততে পারে না শরমে, এবং মাঠাও বিভিন্ন জায়গায় আসলে মনে করে কাজ করতে পারে না মনে করে শরমে। তো আসলে আর যারা নিম্ন ব্যক্তিতে আছে, তারা তারপরেও দুই বেলা দুই মুঠ বিভিন্নভাবে মানুষের থেকে বলি বা হাত পাতে আনি খাইতে পারে, কিন্তু বিশেষ করে নিম্ন ব্যক্তি যারা আছে তারা আল্লাহ মনে করে তাদেরকে চালাইতেছে। মধ্যবিত্তি যারা আছে আসলে ওনারাই বেশি সংকটে থাকে সবসময়। ধনীরা তো ধনী কোটিপতি, তাদের পয়সা আলাদা সম্পদ দিচ্ছে, তারা চলতেছে খাইতেছে। তো আমি মনে করবো সরকারকে অবশ্যই এটা যেন অবশ্যই বাজার তদারকি, বাজার মনিটরিংয়ের মাধ্যমে সুন্দরভাবে দেশটা পরিচালনা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আলোচনাগুলো আপনারা দেখবার জন্য এবং শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে থাকবেন, ভুল ত্রুটি হলে সুন্দর এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কমার্সের মাধ্যমে অবশ্যই ভুলগুলো ধরে দিবেন যেন শুধরাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।